হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কি নিয়ে আজকের ব্লগটা করতে যাচ্ছি। হ্যাঁ, পিঠা উৎসব নিয়ে। বাংলাদেশে এখন কম বেশি প্রায় অনেক জেলাতে এই পিঠা উৎসবটা হয়ে থাকে। আর এইগুলো সাধারণত স্কুল কলেজগুলোতে হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে এনে সেগুলো বিক্রি করে। আর পিঠাপ্রেমীরা সেখানে গিয়ে পিঠাগুলো কিনে খায়। লক্ষ্মীপুর জেলায় আগে শুধু ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেই পিঠা উৎসব হতো। সেটা টিভিতেও দেখাতো। আমার ভাই সেই স্কুলে পড়াশোনা করেছিল। একবার এমন পিঠা উৎসবের সময় আমার আম্মু এরকম বাড়িতে থেকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে দিয়েছিল। তো আমার ভাই সেগুলো স্কুলে নিয়ে গেলে ওর আলাদা স্টল ছিল, সেই স্টলে পিঠাগুলো রেখে বিক্রি করেছিল। ভালোই বেচাকেনা হয়েছিল মাশাআল্লাহ। এইবার লক্ষ্মীপুরে প্রায় অনেক স্কুল কলেজগুলোতে হয়েছে এই পিঠা উৎসব। লক্ষ্মীপুর সরকারি কলেজেও হয়েছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদের মেয়ের স্কুল, সেই স্কুলেই পিঠা উৎসবটা হচ্ছে। এখানে একজন মহিলা একজন পুরুষের সাথে তর্ক লেগে গিয়েছিল, কি বিষয় নিয়ে আমার ঠিক মনে পড়ছে না। বেশিরভাগ সময় কিন্তু পিঠার দাম নিয়েও অনেক সময় এভাবে ঝগড়া লেগে যায় অনেকে। কারণ সাধারণত সব মেলাতে বা কোনো উৎসবে সব কিছুর দামে কিন্তু একটু বেশি থাকে। সেই হিসেবে পিঠে উৎসবে কিন্তু পিঠেগুলোর দামও একটু বেশি থাকে। অনেক উদ্যোক্তারা আছে যারা ঘরে বসে কেক বানায়, এগুলো সেল দেয়, বিভিন্ন ধরনের পিঠা বানায়, এগুলো সেল দেয়, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা কেক এসব বানিয়ে এনে এখানে সেল করে বিভিন্ন রেটে। প্রাইসটা যদিও বেশি তারপরও সবাই কি না খেয়ে থাকে? যাদের যেটা পছন্দ হয় তারা সেটা কিনে খায়। আর এখানে বিভিন্ন পিঠার বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়। অনেকে করে কি আকর্ষণ লাগার জন্য পিঠার বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে যাতে মানুষের আকর্ষণ লাগে। তো মানুষ মনে করে এই পিঠার এই নাম, তো মানুষ ইচ্ছে করে কিনে খায় যে দেখি কেমন খেতে, তখন কিনে খায়। আমরা বাঙালিরা পিঠা প্রেমী, কে না পিঠা পছন্দ করে? সবাই কম বেশি এটা রেখে ওইটা পিঠা পছন্দ করে। কেউ ঝাল পিঠা পছন্দ করে, কেউ মিষ্টি পিঠা পছন্দ করে। আমি ঝাল মিষ্টি দুটোই খুব পছন্দ করি। আমি এই মেলায় কিছু পিঠা ট্রাই করেছিলাম। ভাপা পিঠা, নারিকেলের পিঠা, ডালের পিঠা, আরও বেশ কয়েক ধরনের পিঠা আমি ট্রাই করেছি। তুলনামূলক আমার কাছে ভালোই লেগেছে, সবগুলোর টেস্টই একদম পারফেক্ট লেগেছে। আর বাসায় বাচ্চাদের জন্য ছোট ছোট টাপ কেকগুলো কিনে এনেছিলাম। একটা টাপ কেক 40 টাকা পিস ছিল। এই যে দেখুন পিঠাগুলোর উপরে কিন্তু ছোট ছোট কাগজের মধ্যে সেই পিঠার নাম এবং প্রাইস লেখা। আর বিভিন্ন ধরনের পোস্টার বানানো হয়েছে, যেখানে লেখা ও মনু পিঠা খাবি, এরকম ধরনের বিভিন্ন ধরনের পোস্টার লাগানো হয়েছে। এক এক স্টলে এক এক পোস্টার লাগানো হয়েছে যাতে মানুষের পড়ে আকর্ষণ লাগে আর সেই স্টল থেকে পিঠা কিনে খায়। এইখানে কিন্তু স্টুডেন্টরা অনেক সাজুগুজু করে এসেছে, যেহেতু পিঠা উৎসব, পিঠা কিনতে আসবে সবাই, সবাই দেখতে আসবে। অনুষ্ঠানটা কিন্তু একটু বড় করে হয়, পুরো মাঠ জুড়েই কিন্তু স্টল বসানো। এটা ছিল আমার ননদের মেয়ের স্কুলের পিঠা উৎসব। এই যে আমার ননদের মেয়ে দাঁড়িয়ে আছে, আমি জানতাম না সেই স্কুলেও যে পিঠা উৎসব হয়। তো আপু ফোন দিয়ে বলল চলে আয়, এখানে পিঠা উৎসব হচ্ছে। তো আমি নামানকে নিয়ে চলে গেলাম, পিঠা উৎসবটাও পরিদর্শন করলাম। তো এভরিওয়ান, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।